বড় বিপদে পড়ে গেল। রাধারানী এবার কি করবে? গোবিন্দকে স্মরণ করলে সরিয়া গোবিন্দ বন্ধ ইন্দ্রমুখী বেড়ে হলো রে। বিবাদিনী ননদিনী ঘরের বাহির হলো, গভীর অরণ্যে গিয়ে প্রবেশ করলো। কুটির আগে আগে যাচ্ছে আর পিছে রাধারানী। কি হলো? হ্যাঁ, অধনি যাই রে অধনি যাই রে রাধা বিনোদী অধনি যাই রে অধনি যাই কুটিলা ইসে রাধা অধনি যাই রে কোন দেবতা বিরাজ করে বলে ননদী দেবতার স্বভাব বেশি ভালো না। দেবতার নাম শুনলে তোমার ভয় হবে। বলে বলো না একটু, বলে এই বনে বলো দেবী দেবাস। এ দেবতার স্বভাব কেমন ননদী ভালো নয়। দেবতা যারে পাই তারেই ধরে, দেবতার স্বভাব ভালো নয় রে, যারে পাই তারেই ধরে। দেবতার স্বভাব ভালো নয় রে, যারে পাই আমার দাদা দাদা বাড়িতে নাই। গত 10-12 দিন আগে দেখা হয়েছিল মানিকগঞ্জে। আবার নিতাই দা আসছে, তবে দাদা ওই দিন বলে দিয়েছে দাদা আমি যেতে পারি বা না পারি তোমার বৌদি যাবে। তা বৌদি একটু এগিয়ে আসেন, একটু নৃত্য করুন। আরে দাদা দেখবে না তো। হরে কৃষ্ণ। এই দেবতার স্বভাব বেশি ভালো না। দেবতা জানে ভাই তারই ধরে। কুটিরের কথা শুনে
একটু ভয় হচ্ছে। সারে ভাই রারে ভাই পরিচুরি মানে না, যুবতী মেরে ছেড়ে দেয় না। হ্যাঁ, এই বলে বলদেবের বাস। কুটিরের কথা শুনতে পেয়েই যেন অন্তরে ভয় এসে গেল। শুনেছি তো চমকিত অঙ্গগন্ধ আচম্বিত, আসিয়া পশ্চিম রাশিকার কুটির অঙ্গগন্ধ পেল, চলিতে না চলে পা, আবার শরীর না ধরে গিয়ে রাধারানীর পায়। বলো বৌদি, আরে বৌদি আমায় বাঁচাও, বৌদি আমায় বাঁচাও, বৌদি আমায় বাঁচাও, যদি দেহে রাখিতে চক্রান, এবার প্রাণে ঘরে কালাও, আরে যদি দেহে প্রাণে রাখিতে চক্রান, ঘরে কালাও, কালু কুটিলা পালিয়ে কৃষ্ণ সেবার সুযোগ হলো, কালু কুটিলা পালিয়ে কৃষ্ণ সেবার সুযোগ হলো, কালু কুটিলা পালিয়ে গেল, ধরিয়ার হরি বল বলে কালু কুটিলা আত্মনিবেদন গোবিন্দের কাছে। ওরে বিপদে গোবিন্দ গোবিন্দ, বিপদে গোবিন্দ গোবিন্দ, গোবিন্দ রেখেছে এ দাসীর ভার, গোবিন্দ রেখেছে এ দাসীর ভার, গোবিন্দ জীবন গোবিন্দ হার, গোবিন্দ জীবন গোবিন্দ হার, পতিশে গোবিন্দ পতিশে পতিশে গোবিন্দ পতিশে, পতিশে গোবিন্দ পতিশে আবার গোবিন্দ ভূষণ গোবিন্দ কাল, বিকৃত হইলাম গোবিন্দের পাল, কহিতে কহিতে গোবিন্দের কথা, ছল ছল ভেল নয়ন রাধা, গোবিন্দের কথা কহিতে কহিতে রায় সরসী করে বর্ণিত হলো। রাধা কুণ্ডের একদিনে রসিকেন্দ্র চেরামণি প্রাণ গোবিন্দ, আর একদিনে সখী সঙ্গে রাধা রানী। এই যে দোহে দোহার নয়নে নয়নে দর্শন হবে, মিলন হবে কিন্তু এবার। এবার এই মধ্যাহ্নকালে সূর্য পূজার রাধাকুণ্ডে মিলনই হচ্ছে সূর্য পূজার মুখ্য উদ্দেশ্য। দুহরূপে হারইতে দুহ ফেলে ধন্য, রায় কহে তমাল শ্যাম কহে চন্দ। রাধারানী দেখলো প্রতি তমাল মানে শ্যামরূপ, আর গোবিন্দ দেখলেন যেন দিনের বেলায় চাঁদের মেলা বসেছে, যত ব্রজমালা চাঁদের বেলা মুসকি মুসকি হাসে। এই যে দোহে দোহার নয়নে নয়নে দর্শন, রাধাকুণ্ডের যে রাধার গোবিন্দে এবারে নয়নে নয়নে মিলন হলো। মিলনান্তে এবার রাধার গোবিন্দ দুজন দুজনের গুরু হয়ে রাধা কুণ্ডের তীরে এবার নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, রাধা কুণ্ডে রাধা কৃষ্ণ 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 নাচিতে লাগিল। এবার দোহে দোহার গুরু হয়ে নাচিতে লাগিল, দোহে দোহার গুরু হয়ে নাচিতে লাগিল, নাচাইতে লাগিল, নাচাইতে লাগিল, নাচাইতে লাগিল, নাচাইতে লাগিল, গুরু হয়ে নাচাইতে লাগিল, গুরু হয়ে নাচাইতে লাগিল। আনন্দ ধরে আনন্দ ধরে না, রাধা কুণ্ডে রাধা কৃষ্ণের আনন্দ ধরে, রাধা কুণ্ডে রাধা কৃষ্ণের আনন্দ ধরে না। দোহে দোহার গুরু হলে রাধার গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু রাধা। এবার দুজনের মধ্যে আর একজন গুরু হলো শ্রী প্রেম, গুরু হয়ে আরো নৃত্য করালেন। এবার একটা ঝুলন্ত আলোচনা করতে হবে, দুজন তো বসে দাঁড়া, ওদেরকে যুগল করা। হ্যাঁ, রাজের শহরে একটা বিচিত্র ঝুলনা, বিচিত্র ঝুলনা, বিচিত্র ঝুলনা, সুগন্ধ বকুল, সুগন্ধ বকুল,
তা দেখে তাহা বলো আরে হাসিয়া হাসিয়া বাহু হাসিয়া হাসিয়া বাহু সারিয়া ভাইকে করিল ওরে ভাইকে করিল বলে নাই ধরি তো ভাই বলো আমি যাকে ধরি সে বলে নাই ধরি তো ভাই বলো যাকে ধরি সে বলে নাই ধরি তো ভাই সহচরী গণ ধুলাইয়া দ্বিগুণ সহচরী গণ ধুলাইয়া দ্বিগুণ আদো আদো ভটি ওরে বাবো বাবো ভটি যেন দ্বিগুণ বেগে ঝোলাই নড়ে বলে কেন দ্বিগুণ বেগে বলে দ্বিগুণ বেগে ঝোলাই নড়ে কেন দ্বিগুণ বেগে ঝোলাই নড়ে মিলন হলো ঝুলনের উপরে মিলন হলো ঝুলনের উপরে মিলন সবাই ধরে হরি বাবা ঝুলনের উপরে মিলন হলো ঝুলনের উপরে মিলন হলো ঝুলন্দরা খেলার বিশ্রাম হলো পাশে খেলালে পাশে খেলান্তে জনক্রিয়া করে শুষ্ক বসন পরিধান করে এবার সূর্য পূজার জন্য পুষ্প চয়ন করতে গেল সখীগণ পুষ্প চয়ন করে এনে রাধারানীর অঞ্চলে ঢেলে দিল সঙ্গে গোবিন্দ সখীদের জন্মত পুষ্প চয়ন করে এটা হাতে নাও তুমি পুষ্প চয়ন করে গোবিন্দ রাধারানীর অঞ্চলে ঢেলে দিল তুমি এটা দিয়ে দাও গোবিন্দ ফুল দেওয়ার সময় তার হাতের বাঁশিটাও দিয়ে দিয়েছে ইঙ্গিতে বলল রাধারানী বিশাখাঠায় বল্লভের বাঁশি বিশাখা বাঁশিটি নিয়ে চুলের খোপার মধ্যে লুকিয়ে রাখলো আর এদিকে গোবিন্দ বংশী হারিয়ে বংশীহারা বংশী বদল কাঁদছে বাঁশি হারিয়ে কাঁদছে বংশীহারা বংশী বদল আরে বাঁশির লাগে রদন করছো তোমার আর বাঁশরি পাবে ঢাকা নাই তোমার বাঁশির বিহনে শিক্ষা সারা আর বাঁশরি পাবে ঢাকা নাই শিক্ষা করো গোবিন্দের কান্না দেখে রাধারানী আর ধরতে পারলো না ইঙ্গিতে বললো বিশাখাকে আমার বল্লভের বাঁশি ফিরিয়ে দে গোবিন্দের বাঁশি এবার গোবিন্দকে ফিরিয়ে দিল প্রাণ গোবিন্দ পাইয়া বাসি নাগরাশি বসি সবার মাঝে যত ব্রজমালা চাঁদের বেলা বুঝতে বুঝতে হাসি আনন্দ হচ্ছে সুখসারী বৃক্ষের ডালে বসে রাধা গোবিন্দের আপনাকে লীলা দর্শন করছে এমন সময় দেখলো সূর্যদেবের মন্দিরে জটিলা বাজাচ্ছে রাধা গোবিন্দ বিন্দিতে জানিয়ে দিল রাধারানী পূজার দ্রব্যাদি নিয়ে সখীদেরকে সঙ্গে সূর্য মন্দিরে গেল নন্দের নন্দন কৃষ্ণ দেখো কৃষ্ণ অপরমণীরা ধীর শান্ত করে বর সাক্ষাৎ বিপ্লবেই নয় কেউ তো তারে রখিতে পারে না কেউ তাকে চিনতে পারলো না এমন একজন ব্রহ্মাণ্ডবান ব্রাহ্মণের বেশ ছোট্ট কুচা হাতে কুষা গামছা কাঁধে করি ছাতি মাথে প্রতি হাতে নতুন পূজার ওদিকে সূর্যদেবের মন্দিরে জটিলা মাগিয়ে বলছে বৌমা পূজা হয়েছে বলে না মা পূজা হয়নি কেন হয়নি ব্রাহ্মণ পাই কেন বটু ব্রাহ্মণ কোথায় বটুর কথাই বলো বটু বটু বলেছে পূজা হবে না কেন হবে না দক্ষিণার জন্য পূজা হয় না আচ্ছা দক্ষিণা যদি দিয়ে দেয় তাহলে কি বটু ব্রাহ্মণই করবেন অন্য ব্রাহ্মণ যাই হোক পূজার দক্ষিণা চাই না ভাগবতের রসকীর্তন নারদী কীর্তন শ্রবণ করলে কীর্তনিয়াকে বাধ্য করে দক্ষিণান্ত দান করতে হয় আমাদের দলের মধ্য থেকে আপনাদের কাছে যাচ্ছে আপনারা যদি পারবেন সাধ্যমতো দান জটিলামায় অনুমতি হলো কুন্তলতা ব্রাহ্মণ আনতে গেলে ব্রাহ্মণ দিয়ে কুন্তলতা সূর্যদেবের মন্দির উপনীত হলো আসন বাসন ভূষণে নিয়ে রাধারানী ব্রাহ্মণ বরণ করে নিলেন
রাধা করলেন গোবিন্দের পূজা, গোবিন্দ করল রাধার পূজা। এবার মুখ্য উদ্দেশ্যে সূর্য পূজা আমরা পূজা করব। পূজা হবে, অঞ্জলি হবে, অঞ্জলি অন্ত প্রসাদ পাবে এবং আশীর্বাদ পাবে। আপনার অপেক্ষায় থাকবে। সবাই চারজন মনোর ভজন আস্মরণ করবেন, সবাই মন্ত্র বলবেন। নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ, নমো নমো তদবিষ্ণু বিষ্ণু, পরমং পরম পদ পদ সদা সদা পশ্যন্তি পশ্যন্তি শূরয় শূরয় দিবিব চক্ষুরাদনা যদু নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্র সন্ন্যাবস্ত্র কতোগুণ ইয়াজ
ঈশ্বরে পুণ্ডরীকাক্ষ সাহায্য ধরসূচি নমঃসূচি 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 নমঃ পাপহং পাপকর্মহং সর্বযোগ হর হরি নমঃ শ্রী হরি নমঃ শ্রী হরি নমঃ শ্রী হরি। সবাই হাতে একটি ফুল নেবেন, মন্ত্রবল ফুল আছে, সবাই বলবেন এসো সজন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি বিনাশায় সিদ্ধিদাতা গণেশায় আবার একটি ফুল এসো সজন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রী বিষ্ণবে নমঃ। আরেকটি ফুল এসো সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি সর্বভৌম দেবী দেবী শহীদ শ্রীনাথ শ্রী গুরুবে নমঃ। এবার হাত থেকে প্রণাম করতে বলো অখণ্ড শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং ত্রিবিদগ্ধস্য কারণ্যেন সনাতন চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এবার আবার একটি পুষ্প নিন, রাধা গোবিন্দের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। এসো সচন্দন গন্ধ পুষ্প তুলসী পুষ্পাঞ্জলি শ্রী শ্রী রাধা গোবিন্দায় নমঃ। হাত জোড়ে বলবেন হা কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু রাধা কৃষ্ণ এবার করজোরে সবাই যার যার হৃদয় মনোর্ধ সূর্যদেবের চরণে নিবেদন করবে। সবাই করজোরে বলবে নমো বিভাস্বতি ব্রহ্মাণ্ড ভাস্বতি বিষ্ণু তেজসে সূর্য সবিত্রে জাগত সবিত্রে কর্মদায়িনে ভক্ত হে শঙ্খ নমো ভগবানে শ্রী সূর্যায় নমঃ। অঞ্জলি দিবে এসো সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সূর্যায় নমঃ। করবে জবা কুসুম কুসুম এবার প্রণামান্তে আরতি আমরা করেছি। এবার যারা দক্ষিণা দেবার বাকি দক্ষিণা দেবে, ব্রাহ্মণ পূজার দক্ষিণা